আসামের বন্যা একটি মানবিক বিপর্যয়। আসুন সবাই সচেতন ও পাশে দাঁড়াই। প্রিয় দর্শক, আসামে চলমান বন্যা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ইতিমধ্যেই এই বছরের প্রথম দফায় বন্যার 4 জন মানুষের প্রাণহানি ঘটেছে। 35,000-এর বেশি মানুষ বন্যার পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রতিবেশী অরুণাচল প্রদেশে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর জেলায়। এছাড়াও শোণিতপুর, ডিব্রুগড়, ধেমাজি ও ঘোরহাটা ও শিবসাগর জেলায় বহু গ্রাম জলের নিচে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এই বন্যায় শুধু মানুষই নয়, ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি জমিরও। 1,000 হেক্টরের বেশি জমি জলের নিচে গেছে। অনেক গবাদি পশু, হাঁস, মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বহু পরিবারের জীবিকা আজ অনিশ্চয়তার মুখে। তবে এই কঠিন সময়ে উদ্ধারকারী দল ও প্রশাসন নির্লসভাবে কাজ করে যাচ্ছে। ত্রাণ শিবির চলছে এবং আটকে পড়া মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এত বড় দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের প্রচেষ্টাই যথেষ্ট নয়, আমাদের সবার সহযোগিতা ও মানবিকতা খুবই গুরুত্বপূর্ণ। এই দুঃখের সময়ে আমরা যারা নিরাপদে আছি তারা আসুন দুর্গত মানুষের জন্য প্রাথমিক প্রার্থনা করি এবং যার যতটুকু সামর্থ্য আছে সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটি ছোট্ট সহায়তাও কারোর জীবনে বড় আশার আলো হয়ে উঠতে পারে। বন্যা কবলিত এলাকায় মানুষের প্রতি আমাদের অনুরোধ, আতঙ্কিত হবেন না, প্রশাসনের নির্দেশনা মেনে চলুন, নিরাপদে আশ্রয়ে চলে যান, অপ্রয়োজনীয় বন্যার জলে নামবেন না এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। পরিষ্কার জল পান করুন এবং যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি যেন এই দুর্যোগ দ্রুত কেটে যায় এবং আসামের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সবার জন্য আমাদের বার্তা, জীবনের চেয়ে মূল্যবান কিছুই নয়। নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ান। মানবিকতাই হোক আমাদের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।